সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের সাথে। তো এটা সবাই তো দোকানে কিনে খেয়েছো, তো কারা কারা বাড়িতে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি আজকে বাড়িতে ট্রাই করলাম, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি বানাচ্ছি নানপুরি। তো প্রথমেই দেখো ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে আমি আগে থেকে ইস্ট অ্যাক্টিভেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ইস্ট অ্যাক্টিভেট করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই গিয়ে চেক করতে পারো কীভাবে ইস্ট অ্যাক্টিভেট করতে হয়। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই আর অল্প একটু তেল আর সামান্য চিনি দিয়ে তারপর ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা যত কিন্তু ভালো মাখা হবে ততই কিন্তু ভালো হবে নানপুরিটা। তারপর ময়দাটা ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পর দেখো কতটা ফুলে গেছে। তারপর দেখো ময়দাটাকে আরেকটু ভালো করে আমি মেখে নিচ্ছিলাম, কারণ ময়দাটা যত ভালো মাখা হবে তত কিন্তু নানপুরিগুলো ভালো ফুলবে। তো তারপর ভালো করে মেখে নিয়ে আমি একটু বড় বড় গোল্লা করে লিচিগুলো কেটেছি, আর তারপর লিচিগুলোকে বেলে নিচ্ছি। এই নানপুরিটা কিন্তু খুব বড় করে বা পাতলা করে না বেলাটাই ভালো। যতটা তুমি ছোট পারবে লুচির মতন করে, আর একটু মোটা করে বেললেই হবে, তাতে ভালো নরম হবে। তো আমি প্রথমে একটু বড় বেলে ফেলেছিলাম দেখে পাতলা হয়ে গেছিলো দেখে ভালো ফোলেনি। তো তারপর আবার যখন একটু ছোট করে বেলে করেছি তো তখন খুব সুন্দর ফুলেছিল। আর আমি ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করেছি, তো তাতে সত্যিই খুব ভালো হয়েছিল, আর খুব সুন্দর নরমও হয়েছিল, আর খেতেও খুব ভালোই হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এরকম সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।